জ্যাম দেখো খালি হায়দ্রাবাদে সন্ধ্যেবেলা। সেরা গন্ধ বেরিয়েছে তো। দেখতে কি সুন্দর হয়েছে। মিনি ব্লগ দেখলাম, আমাকে অনেকে বলছে এটা চিলি চিকেন হয়নি, এটা অন্য কিছু একটা হয়েছে। তো আমি ওই জন্য আশিসকে বললাম আজকে আমি তোকে একদম রেস্টুরেন্টে যেমন করে বানায় ওইরকম করে বানিয়ে খাও, পকোড়া বানিয়ে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ব্যারেট টু আওয়ার লাইফ লাইফ। আজকে বুধবার, আমরা আজকে অফিস যাব কিন্তু একটু মানে লেট করে যাব। সেকেন্ড আমি যাব খাওয়া দাওয়া করে। সকালবেলায় যাওয়ার কথা ছিল, ব্যাপারটা হচ্ছে যে আমি অত সকালে ঘুম থেকে উঠতেই পারি না। আমি সবে স্নান করে এসেছি, তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে লাঞ্চ টাঞ্চ করে একবারে যাবো, একটু লেট করে ফিরবো কাজকর্ম কমপ্লিট করে। তো ওটাই ডিসাইড হয়েছে। সকালবেলা উঠে স্নান টান করে আমি একটু হাতের অফিসে যা যা কাজ ছিল ওগুলো করে নিয়েছি, আর তারপরে আমরা এখন ডাইরেক্ট খেয়ে নেবো। ব্রেকফাস্ট আর কিছু করিনি। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের একদম সিম্পল খাবার। আমাদের এটা এখন মানে অলমোস্ট রোজেরই সিম্পল খাবার হয়ে গেছে দুপুরবেলা। এটা মিক্সড ডাল ভাত আর তার সাথে একটুখানি পাঁপড় ভাজা। বেগুন ভাজা করার কথা ছিল কিন্তু বেগুন ভাজা করার সুযোগ পাইনি। এই মাত্র দুজনের একটা মিটিং শেষ হয়েছে, তো আমাদের হাতে লিটারালি আর আধ ঘন্টা টাইম আছে খেয়ে দিয়ে অফিস পৌঁছাবার জন্য। তারপর আবার ব্যাক টু ব্যাক মিটিং রয়েছে ওরার আমার। তো ওই জন্য ডালটা কালকে করা ছিল, খালি গরম করে নিয়েছি, আর পাঁপড়টা ভেজে নিয়েছি আর ভাত করে নিয়েছি। চলো লাঞ্চটা সেরে ফেলি। চলো 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 তাড়াতাড়ি চলো। বাবা, আমার বেশি তাড়াতাড়ি করলে আমার বাড়াবাড়ি হয়ে যায়। বাড়াবাড়ি তো মানে ব্যাপারটা হচ্ছে বেশি তাড়াতাড়ি করতে গেলে ভুলভাল করে ফেলি কাজকর্ম। ঠিক আছে চলো চলো। ওই জন্য আমি অত তাড়া মারলে আমাকে হবে না। বেশি তাড়া মারলে আমি আরো স্লো স্লো কাজ করি। হোয়াট? আস্তে আস্তে করো। সমস্যার ব্যাপার। চলো চলো, দেরি হয়ে গেল, চলো। আজকে তুই অন্য জুতো পরেছিস, কি ব্যাপার? এই আজকে অন্য জুতো পরেছিস, কি ব্যাপার? ও আমাদের জলের ও নাটু জলের খালিটা। চলো চলো, বাইরে প্রচুর রোদ, অবস্থা দেখো খালি। এই দেখো আমাদের কেয়ারটেকার কাকা আর কেয়ারটেকার কাকিমা দুজনে কেমন দুটো সোফাতে মনের আনন্দে ঘুমোচ্ছে বলো তো। কাকার আবার মাথার কাছে একটা টেবিল ফ্যানও আছে, আমি ওদের মাঝে মাঝেই বাইরে ঘুমোতে দেখি। যাই হোক চলো, আমরা অফিসের জন্য বেরিয়ে পড়েছি। অনেকটা লেট হয়ে গেছে, প্রচুর রোদ। কিন্তু এই দুপুরবেলা অফিসের জন্য বেরোলে একটা জিনিস খুব ভালো হয়, কি বলো তো, একদম ট্রাফিক থাকে না। মনের আনন্দে তুমি অফিস পৌঁছে যাবে। এই আমি এখন ফাইনালি অফিস থেকে বেরোচ্ছি, এখন 6:30 মতো বাজে। আমার অনেক দিন পর আবার অফিস থেকে বেরোতে এত লেট হয়ে গেল, পুরো সন্ধে হয়ে গেছে। আসলে আজকে কাজও প্রচুর ছিল, আশিসেরও অনেক মিটিং ছিল, ওইসব করতে করতে আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সন্ধেবেলাটা একটা সব থেকে বড় সমস্যা কি বলো তো, প্রচুর জ্যাম হয়। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বলতে বলতেই এসে গেছে জ্যাম। সামনে গাড়ির একদম লম্বা লাইন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন মোটামুটি 10-15 মিনিট তো লাগবে। ফাইনালি অত জ্যাম কাটিয়ে আমরা বাড়ি পৌঁছালাম। এত টায়ার্ড লাগছিল, ভেবেছিলাম যে একটা ফ্রুট জুস নিয়ে আসবো, কিন্তু আনাই হলো না। যাই হোক আজকে ক্যাশ করে দিই, আর খাবো না। কি করছেন দাদা বাড়িতে এসেই? ডিম ডিম করছি মানে? ডিম্বো খাবো, ডিম্বো ডিম্বো, ফ্রেঞ্চ অমলেট খাবো, ফ্রেঞ্চ অমলেট। ফ্রেঞ্চ অমলেট? আচ্ছা, তার মধ্যে ক্যাপসিকাম যাবে, টমেটো যাবে, পেঁয়াজ যাবে, তাই তো? লঙ্কাও যাবে। আচ্ছা, লঙ্কাও যাবে। আর আর খুব জোরে খিদে পেয়েছে, শুধু অমলেট খেয়ে কিছু হবে না। ওই জন্য আমাদের কাছে এই কটা পুচকি ব্রেড আছে, এটা ছোট ব্রেডটা, তো এটা দিয়ে একটুখানি পাউরুটি চেকে নেবো। আমি জানি না কেন ডিম টোস্ট না, আমি সেই চায়ের দোকানে যে লম্বা লম্বা পাউরুটি পাওয়া যায়, ওই পাউরুটি ডিম, হ্যাঁ আমার ডিম টোস্ট ওই পাউরুটির ভাল লাগে। এই পাউরুটি ডিম টোস্টগুলো কেমন একটুখানি হয়ে যায়, ওই এটা ওটাতে এখানে পাওয়া যায় না। তো আমি ওই জন্য ভাবলাম যে আমরা শুধু ওটা আমি সেঁকে নিই, আর আশিস অমলেটটা বানাবে। একটু ভালো রান্না করতে পারে না, খুব ঘ্যাম ওর, আমাকে একদম ধারে কাছে ঘেঁচতে দেয় না। কেমন হাসলো দেখলে? একটু না বলো, অনেকটাই ভালো রান্না করতে পারি। আমার থেকে ভালো না? কি গো মালা মালা, কি গো আমার থেকে ভালো না তো? শুনতে পারি কিছু। এ বাবা, হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। সেরা গন্ধ বেরিয়েছে তো। দেখতে কি সুন্দর হয়েছে। এই এই এইটা আশিস বানিয়েছে, আমি খালি পাউরুটি শিখতে এসেছি। দুটো দুটো করে হয়ে যাবে তো? করে নাও, তিনটে করে করে নাও, রেখে লাভ নেই। লাস্টের পাউরুটিটা ঢাকা আমি খাবো, আমার খুব ভালো লাগে ওইটা খেতে। এইটা? হ্যাঁ আমার খুব ভালো লাগে। এই পাউরুটিটা আশিসের খেতে ভালো লাগে।
এটা শেখে নি, আমি পাশের কড়াটা তুলে দিচ্ছি, কড়াটার মধ্যে কিছু ঠিক নেই আছে। তো। না কিছু নেই, তুলে দাও। এ দেখো আমাদের জল খাবার চলে এসছে, আমরা দুটো ডিমের একসাথেই করে নিয়েছিলাম। ইয়েটা হাফ আমি নিয়েছি, হাফ আশিসকে দিয়েছি। আমি এটা ঝপ করে খেয়ে নিই, আমার পেয়েছে খুব জোরে খিদে। না সত্যিই কিন্তু অমলেটটা খুব ভালো হয়েছিল। একটুখানি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, তোমরা পেঁয়াজ কলিও দিতে পারো, দিয়ে সব কিছু দিয়ে বেশ মিক্স করে নিয়ে অমলেটটা বানিয়েছিলাম। তো আমার কিন্তু ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগছিল। সঙ্গে আমরা বসে বসে ডিসাইডও করে নিলাম যে রাত্রিবেলা ডিনারে কি বানাবো। কি হচ্ছে? আজকে আমরা প্রথমে আমাদের ডিসাইড হয়েছিল যে চিকেন স্টু হবে। তারপরে আমরা ভাবলাম যে অনেকদিন চিলি চিকেন খাইনি, আর চিলি চিকেন একদম আমরা যে চিলি চিকেনটা করি ওটা একটুখানি অন্যরকম প্রসেস। তো আমি মিনি ব্লগ দিয়েছিলাম, আমাকে অনেকে বলছে এটা চিলি চিকেন হয়নি, এটা অন্য কিছু একটা হয়েছে। তো আমি ওই জন্য আশিসকে বললাম আজকে আমি তোকে একদম রেস্টুরেন্টে যেমন করে বানাই ওইরকম করে বানিয়ে খাও, পকোড়া বানিয়ে। তো একদম কর্নফ্লাওয়ারটা দিয়েছি পুরো না দেওয়ার মতো। আবার বেশি কর্নফ্লাওয়ার দিয়ে আবার চিলি চিকেনের মোটা লেয়ার হয়ে গেলে না ভালো লাগে না খেতে। তো একদম না দেওয়ার মতো করে দিয়েছি, দিয়ে এখন এই পকোড়া বেঁচে নিচ্ছি। আর ওইদিকে আমাকে একটুখানি সবজিগুলো কেটে হেল্প করে দিচ্ছে। তো তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ কলি দেবো, ওইটা দিয়ে আগে চিলি চিকেন আর রুটি হবে। চিলি চিকেন কিন্তু কম বেশি সবাই খুব খেতে ভালোবাসে, আমি এটা নোটিস করেছি। আমার তো খেতে ভালোই লাগে, আমরা মাঝে মধ্যেই খাই, কিন্তু এরকম করে খাওয়া হয় না, তাই আজকে একটু অন্যরকম হবে। শুরু হচ্ছে নাকি? হ্যাঁ, আবার গ্রেভিটা বানাবো, এইগুলো ভাজবো, এই তোমার পেঁয়াজ কলি আর ক্যাপসিকামটা ভাজবো, আর এদিকে সসটা বানাবো। সব বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। তারপর আমি রুটি বানাবো। হ্যাঁ, তারপরে রুটি বানাবে, তারপরে হয়ে যাবে, তারপরে আমরা খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। চলো, খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। আর আজকে একদম পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে চিলি চিকেনটা, বল আছিস? সেরা। তো ওই দেখে দেখতেও হয়েছে পুরো একদম সেই রেস্টুরেন্টের মতো, আর খেতেও হয়েছে পুরো। আমি রেসিপিটা আমার শর্টস ভিডিওতে দিয়েছি, তোমরা অবশ্যই একবার চেক করে জানিও কেমন লাগলো, আর তোমরাও ট্রাই করতে পারো। সত্যি কথা বলতে গেলে চিলি চিকেন কিন্তু সব থেকে ইজিয়েস্ট বানানো, কোনো ঝামেলা নেই সেরকম। প্রচুর মশলাপাতি লাগে, তার মানে একটু সসগুলো লাগে, নাহলে একটু চাপ হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু খুব ইজি। চলো আমরা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। চিলি চিকেনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, অসাধারণ। হ্যাঁ, কিন্তু তাও আমি প্রেফার করবো আমাদের পুরনো প্রসেসের চিলি। কেন? কেন কেন? এটা সেরা হয়েছে, এটা একটু সময় লাগে কিন্তু সেরা হয়েছে। সেরা হয়েছে, কিন্তু আমি জানি না কারণ আমার ওইটা বেশি ভালো লাগে। আসলে ওই প্রসেসটাতে মা বানায়, কারণ বাবা আসলে আমার বাবা বরাবরই একটুখানি কি বলতো রিচ খাবার খেতে পারে না। তো ওই জন্য মা চেষ্টা করে যতটা সেম জিনিসই একটু যদি লাইটে বানানো যায়। এবার পকোড়া করে বানালে আজকে তাও আমরা ডিমটা দিইনি, যেহেতু সন্ধ্যেবেলাতেই আমরা ডিমের অমলেট খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আমরা ডিমটা দিইনি। আমি এমনি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করলাম। তো এবার ডিম দিলে কর্নফ্লাওয়ার দিলে হয় কি জিনিসটা একটু রিচ হয়ে যায়, তো ওটা খেলে বাবার শরীর খারাপ করে। তো ওই জন্য মা আর কি চিকেন ভাজার ওই স্টেপসটাকে বাদ দিয়ে মাংসটাকে ওই সস টস দিয়ে ম্যারিনেট করে একবারে করার মধ্যে তেল দিয়ে বানিয়ে নেয়। ওটা হচ্ছে মা ওরকম করে বানায়, কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা একবার এই প্রসেসে না বানিয়ে ওই প্রসেসে বানিয়ে দেখবে, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো ওটাই, কালকে আবার অফিস রয়েছে, বাট কালকের দিনটা কি বলতো তাড়াতাড়ি আমাকে অফিস যেতে হবে। সকালবেলা চলে গেলে সুবিধা হবে কি, দুপুরবেলা আমার মিটিংটা নিতে খুব সুবিধা হয়, আদারওয়াইজ অনেক দেরি হয়ে যাবে। তো হোপফুলি কালকে সকালবেলা বেরিয়ে যাব। তো আজকের ব্লগটাকে যদি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তিনটে যত রকম ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।